রাজ্যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাইরে থেকে বিদ্যুৎ কেনার নির্ভরতা বেড়েছে এবং তার আর্থিক চাপ সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, এক সময় ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রায় ৩০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছিল। বর্তমানে সংস্থাটি প্রায় ১,৭০০ কোটি টাকার রাজস্ব ঘাটতিতে রয়েছে। মানিক দে জানান, বামফ্রন্ট সরকারের সময়ে বরমুড়া কেন্দ্র থেকে প্রায় ৪২ মেগাওয়াট এবং রুখিয়া কেন্দ্র থেকে ৬০ থেকে ৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে বরমুড়া থেকে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে তার দাবি। উৎপাদন কমার পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং এর প্রভাব পড়ছে পানীয় জল সরবরাহেও। রেগুলেটরি গ্যাপ কমানোর যুক্তিতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা গ্রাহকদের ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের আন্দোলনের চাপে সরকার কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও দাবি তার। কেন্দ্রের নতুন বিদ্যুৎ আইন এবং নীতির সমালোচনা করে মানিক দে বলেন, সরকারি বিদ্যুৎ ব্যবস্থাকে দুর্বল করে বেসরকারি সংস্থাগুলিকে সুবিধা দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বাম আমলে পরীক্ষামূলকভাবে প্রায় ৫০,০০০ স্মার্ট মিটার বসানো হয়েছিল এবং তখন বড় ধরনের অভিযোগ ওঠেনি। বর্তমানে বেসরকারি সংস্থার মাধ্যমে স্মার্ট মিটার বসানো নিয়ে বিভিন্ন এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। তার দাবি, বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি নিগমের আর্থিক পরিস্থিতিরও উন্নতি প্রয়োজন। 2018-তে বামফ্রন্ট সরকার পরিবর্তন হওয়ার পর, নতুন সরকার আসার পর তারা সেখানে গিয়ে এখানেও একটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, 100% দাম বেড়েছে, কখনো বলি 116% দাম বেড়েছে বামের আমলে। এটা আমি পরিষ্কার করেছি এর আগেও বহু প্রেস মিটে। যার কোনো দাম ছিল না তার যদি 1 টাকা দাম নির্ধারণ হয় তাহলে এটার দাম তো স্বাভাবিক কারণে 100% হবে। তো সেখানে গিয়ে দামটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা হয়। আমি তো বললাম গড় দামটা সর্বশেষ কত ছিল। এতে করে বিদ্যুৎ নিগম সরকার থেকে কোনো অর্থ নিয়ে বেতন দিতেন, গ্যাস যেটা কিনে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চালাতেন, গ্যাসের টাকা দিতেন, বহিরাজ্য থেকে শেয়ারে বিদ্যুৎ যেটা কিনে আনা হতো তার টাকা পরিশোধ করতেন এবং গ্র্যাচুইটি টাকা দিতেন। রাজ্য সরকারের কর্মচারী যারা ডেপুটেশনে ছিল তাদের টাকা দিতেন এবং জানার জন্য বলছি, ১২০০-র উপরে ছিল রাজ্য সরকারের আওতায় যারা ঠিকাদার আন্ডারে কাজ করত, তাদেরকে রেগুলার করেছে বিদ্যুৎ নিগম বামফ্রন্ট সরকারের সময়। তাদেরকে রেগুলার স্কেল দেওয়া হয়েছে। 2 দফায় ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে, 3 দফায় হেল্পার, অন্যান্য ধরনের যারা টেকনিশিয়ান তাদেরকে নিয়োগ করা হয়েছে। সংখ্যাটা বিরাট। এদের বেতন ভাতার জন্য রাজ্য সরকারের কাছে হাত পাততে হয়নি এবং সেখানে গিয়ে না লাভ না লোকসান একটা কোম্পানি তৈরি হয়েছিল। ভারতবর্ষের মধ্যে যথেষ্ট নাম করেছিল ত্রিপুরা, আমি যতটুকু জানি 3 নম্বর স্থানে গিয়েছিল এবং লোডশেডিং উঠে গিয়েছিল। নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বরমুড়া চালু হয়েছিল, 42 মেগাওয়াট বিদ্যুৎ আসতো, সম্পূর্ণ বন্ধ। এই সরকারের সময় সম্পূর্ণ বন্ধ। রুখিয়া এখান থেকে 60-62 মেগাওয়াট পাওয়া যেত, এটাও এখন শুনেছি 18 থেকে 20 মেগাওয়াট পাওয়া যায়, বাকিটা সব বন্ধ। এবং ডম্বুর থেকে পাওয়া যেত অনেক এভারেজ 5 থেকে 7 ইউনিট, এটাও স্তব্ধ, 5 থেকে 7 মেগাওয়াট। এবং এই মেগাওয়াট বিদ্যুৎ সেটা সবটা বন্ধ। তাহলে নিজস্ব উৎপাদন এখন মাত্র 20। এই যে গ্যাপটা তৈরি হলে সরকারের সময়, এই গ্যাপের ফলে গিয়ে নিজস্ব যে বিদ্যুৎ উৎপাদন তো সস্তায়, বাইরে থেকে যে বিদ্যুৎটা আনা হয় এটা একটু দাম বেশি। তাহলে স্বাভাবিক কারণে কস্টিং বাড়বে। এবং যেই সংস্থাটা লাভ দিয়েছিল সরকারকে, 300 কোটি টাকার উপরে ফিক্সড ডিপোজিট ছিল, সেই কোম্পানিটা গত বছর তারা যে ব্যালেন্স শিট দাখিল করেছে, সেই ব্যালেন্স শিটে দেখিয়েছেন যেটার ভিত্তিতে এখন দামটা বেড়েছে। তাদের ব্যালেন্স শিট যেটা তারা দাবি জানিয়েছেন, সেখানে গিয়ে তারা বলেছেন, আমি আপনাদেরকে এক্সাক্ট 1700 কোটি টাকার উপর, 1700 কোটি টাকার উপর রেভিনিউ গ্যাপ দেখিয়েছেন। সিরিয়াস ঘটনা, যেটা ছিল না লাভ না লোকসান,
সেখানে গিয়ে ১৭০০ কোটি টাকার উপর রেভিনিউ গ্যাপ মানে লসে চলছে দেখিয়ে তারা বিদ্যুতের নিগম পিটিশন দাখিল করেছে রেগুলেটরি কমিশনের কাছে দাম বাড়ানোর জন্য। এবং সেখানে গিয়ে ১,৭০৯ কোটি টাকা ম্যাক্সেট ফিগারটাই বলছি, যেটা দেখিয়েছিল তারা রেভিনিউ গ্যাপ। নিগম এখানে বিভিন্ন সংস্থাগুলো, যেমন এই সংস্থাও গিয়ে তারা আপত্তি জানিয়েছে। রেগুলেটরি কমিশন সেখানে গিয়ে তারা এবার যে নির্দেশটা জারি করেছেন, বলেছে তোমরা যাই চাও আমরা ৪৭৯ কোটি টাকা গ্যাপ তোমাদেরকে মিটিয়ে নেওয়ার জন্য, আদায় করার জন্য পারমিশন দিলাম। এটা তারা প্রথম দফায় বলেছে ১১৭ কোটি টাকা আদায় করো। তার ভিত্তিতে ১১৭ কোটি টাকা গ্রাহকদের মূল্য বৃদ্ধি ঘটিয়েছেন, ফিক্সড চার্জ সহ নানা ধরনের চার্জ বাড়িয়ে গ্রাহকদের উপর সেই বোঝা চাপিয়ে দিয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্যে গিয়ে দেখা যায় তারা কালকে বলতে গিয়ে বলছেন সুপ্রিম কোর্ট। আসল ঘটনা কি? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।